লম্বা সময়ের প্র্যাকটিস শেষ করে পারভেজ হোসেন ইমন ফিরছেন ড্রেসিং রুমে। টানা 2 ডাক, মানে লঙ্কানদের সঙ্গে শেষ 2 ম্যাচে 0 রান তার ব্যাটে, সবশেষ 2টো ম্যাচেই 0। তার টি-20 ক্যারিয়ারটা 15 ম্যাচের এখন পর্যন্ত 15টা ইনিংসে ব্যাট করে 304 রান করেছেন। এর মধ্যে একটা ম্যাচেই 100, তার ব্যাটিং গড় 20। তার মানে একটা ম্যাচে 100 করার পর বাকি 14 ইনিংসে তার রান হচ্ছে 204 রানের মতো। তো পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারটা যদি আমরা দেখি, শুরুতে বেশ দারুণ ছিল সেটাও না, মাঝখানে একটা ম্যাচ তিনি কেবলমাত্র বড় রান করেছেন। তো যেহেতু সবশেষ 2টো ম্যাচে জোড়া 0 তার ব্যাটে, তিনি নিশ্চয়ই ফিরতেই চাইবেন অন্তত এই হোম অফ ক্রিকেটে। ইমনকে কেন আপনার সুযোগ দিতে হবে বা কেন সুযোগ দেওয়া উচিত? কারণ ইমন যেদিন খেলেন সেদিন বড় ইনিংস খেলতে পারেন। আপনি যদি সবশেষ বিপিএলের কথা চিন্তা করেন, এই মিরপুরের হোম অফ ক্রিকেটেই এমন কিছু ইনিংস তিনি খেলেছেন, একাই তিনি ম্যাচ জিতিয়েছেন তার দল চট্টগ্রামকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো ইমনের মতো ব্যাটার যদি আপনার একাদশে থাকে, ঠিক আছে, আমি মানছি তার ব্যাটে হয়তো বড় রান নাই, তার ব্যাটিং গড় মাত্র 20-এর মতো, সবশেষ 2 ইনিংসে জোড়া 0। তো ইমন যদি থাকেন উইকেটে, তাহলে বাংলাদেশের জন্য কাজগুলো সহজ হয়ে যায়। আর মিরপুরের উইকেটে যে আপনার খুব বেশি রান হবে তাও না, আপনি 160, 170 এমন রান করতেও আপনাকে বেগ পেতে হবে। আমরা সবশেষ বিপিএল হয়তো অনেক বেশি রান দেখেছি, কিন্তু জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-20তে এই মাঠের কিন্তু গড় রান 130ও না। তো এমন উইকেটে পারভেজ হোসেন ইমনের মতো ব্যাটার আপনার জন্য একটা বাজি হতে পারে। হয়তো সে বাজিতে আপনি কখনো জিতবেন, কখনো হারবেন। আর এই পারভেজ হোসেন ইমনই কিন্তু বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে, বিশেষ করে টি-20তে দ্রুততম সেঞ্চুরি তার নামের সঙ্গে, সেটা লম্বা সময় ধরে তিনি ধরে রেখেছেন। এমনকি লিস্টে ক্রিকেট ক্যারিয়ারের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম 50 কিন্তু এই পারভেজ হোসেন ইমনের নামের সঙ্গেই রয়েছে। ইনিংসের প্রথম বল থেকেই অ্যাটাক করে খেলেন, তো এই জন্য তিনি কখনো 0 রান আউট হবেন, আবার কখনো বেশ দ্রুত ইনিংসটাকে এগিয়ে নেবেন। বিশেষ করে প্রথম 6 ওভার টি-20 যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাওয়ার প্লেতে 6 ওভারে, তো ইমন যদি একটা লম্বা ইনিংস খেলতে পারে, সেটা কিন্তু আদতে বাংলাদেশের জন্যই লাভ। আজকে লম্বা সময় প্র্যাকটিস করেছেন মিরপুরের সেন্টার উইকেটে। এই লম্বা সময় প্র্যাকটিসে তিনি অন্তত নিজের ভুলগুলো নিয়ে কাজ করেছেন, কোচের সঙ্গে নিজে চেষ্টা করছেন। আর এই চেষ্টা যদি সফল হয় মাঠে ক্রিকেটে, তাহলে ইমনের ব্যাটে আপনি বড় রান দেখতেই পাবেন। পারভেজ হোসেন ইমনের গড় নিয়ে আমরা প্রায়শই আলোচনা করি শুরু থেকে, যেটা আমি বলছি। তো সেই গড়টা বাড়াতে হলে ইমনের নিজের ব্যাটে রান করতে হবে। হয়তো স্ট্রাইক রেট ঠিকঠাক, বাউন্ডারি মারতে পছন্দ করেন, লেগ সাইডে অনেক বেশি শট খেলেন, কিন্তু ইমনের যেটা করতে হবে, বড় রান করতে হবে। সেই বড় রান মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে তিনি পাবেন কিনা সেটাই আপাতত দেখার বিষয়। তবে ইমনের সেরা একাদশে জায়গা পাওয়া উচিত, অথবা আপনি তাকে বাজি হিসাবে আপনার সেরা একাদশে রাখতে পারেন। আগের 2 ম্যাচে জোড়া 0 ছিল, 0-0। এবার হয়তো কে জানে, একটা বড় ইনিংস, সেটা 50 হতে পারে, হয়তো 100 কিংবা বড় একটা ইনিংস আপনি ইমনের কাছ থেকে আশা করতেই পারেন। ইমন কি পারবেন বড় রানে ফিরতে এই হোম অফ ক্রিকেটে? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.